ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBS ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এবছর 2022 সালের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। যারা পরবর্তী বছর মাধ্যমিক দেবে তাদেরকে অনুরোধ করব যে এই 2022 সালের প্রশ্নপত্রগুলো দেখে নেওয়ার জন্য। আজকে আমার বিষয় 2022 সালের মাধ্যমিকের গণিত প্রশ্ন থেকে 27 দাগের প্রশ্ন, অর্থাৎ করণীয় ভেদ। চ্যানেলটি যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করুন। তো সবাই দেখে থাকুন WBS ফ্রেন্ডস। আমাদের 7 দাগে 3টি প্রশ্ন আসে, তার মধ্যে 2টি প্রশ্ন উত্তর আমাদের দিতে হয় এবং প্রতিটি প্রশ্নের জন্য 3 মার্কস করে থাকে। আমাদের একটা দিয়েছে যে করণীয় অঙ্ক, যে সর্বোত্তম মান নির্ণয় করো √5/√3 প্লাস √2 মাইনাস 3√3 √2 প্লাস √5 প্লাস 2√2/√3 প্লাস √5 এর মান নির্ণয় করতে দেওয়া হয়েছে। দেখো, এটা আমাদের কোষে দেখি চ্যাপ্টার 9.2 এর 158 পেজের 33 নম্বরের প্রয়োগ। আমাদের বইয়ে অঙ্কটা করে দেওয়া আছে। প্রথমে আমরা লিখে নেবো যে প্রদত্ত √5/√3 প্লাস √2 মাইনাস 3√3/√2 প্লাস √5 প্লাস কি পাচ্ছি 2√2/√3 প্লাস √5। আমরা এই সমীকরণটার নাম দেবো যে 1 নং সমীকরণ। তাহলে এবার কি করতে পারি, আমরা যদি প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ভেঙে নিই, অর্থাৎ প্রথম অংশ কি লিখবো যে √5/√3 প্লাস √2, তার ইকুয়াল টু কি করবো আমরা যে হরের করণীয় নিরসন করবো। তাহলে এই √3 প্লাস √2 কে যদি আমরা নিরসন করতে চাই তাহলে তার করণীয় নিরসন কি আসবে যে √3 মাইনাস √2 মাল্টিপ্লাই হবে। ঠিক একইভাবে উপরে আমরা √3 মাইনাস √2 মাল্টিপ্লাই করব। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা কি লিখতে পারি যে √15 মাইনাস √10 আমরা গুণ করে নিলাম, আর নিচে কি পাচ্ছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার ইকুয়াল টু কি পাচ্ছি যে √15 মাইনাস কত √10 বাই কত পাচ্ছি 3 মাইনাস 2। তাহলে আমাদের কি 3 মাইনাস 2 মানে কত 1। তাহলে আমরা ইকুয়াল টু কি লিখতে পারি যে √5 মাইনাস √10। এবার আমরা দ্বিতীয় অংশটা করব। দ্বিতীয় অংশ কি আছে যে 3√3/√2 প্লাস √5 ইকুয়াল টু লিখতে পারি 3√3 বাই কত √5 প্লাস √2। তাহলে ইকুয়াল টু কি লিখবো যে এবার আমরা এই হরের করণীয় নিরসন করব। তাহলে আমরা কি করতে পারি যে নিচে √5 প্লাস √2 এর সঙ্গে √5 মাইনাস √2 গুণ করব, আর উপরেও ঠিক 3√3 এর সাথে √5 মাইনাস √2 গুণ করে দিলাম। তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি যে দেখো উপরে পাবো আমরা 3√15 মাইনাস 3√6, আর নিচে কি আসবে দেখো এটা a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে আমরা যদি √5 কে স্কয়ার করি কত পাচ্ছি 5, আর √2 কে স্কয়ার করলে কত পাচ্ছি 2, তাহলে নিচে 5 মাইনাস 2 ইকুয়াল টু কি লিখতে পারি যে উপরে 3 কমন নিলে পাবো √15 মাইনাস কত √6, আর নিচে মাইনাস করে কত পাচ্ছি 3। তাহলে 3 কেটে গেলে কি পড়ে থাকবে আমাদের যে √15 মাইনাস √6 থাকবে। এবার আমরা তৃতীয় অংশ করব যে 2√2/√3 প্লাস √5। তাহলে এবার যদি আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি 2√2/√5 প্লাস √3, তাহলে ইকুয়াল টু দিয়ে কি করব আমরা যে √5 প্লাস √3 করণীয় নিরসন করব। তাহলে কি লিখতে পারি যে 2√2 ইনটু কি √5 মাইনাস √3 এর নিচে কি আসবে √5 প্লাস √3 ইনটু √5 মাইনাস √3। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা কি করতে পারি যে উপরে গুণ করে দিলে কি পাচ্ছি যে 2√10 পাচ্ছি, আর কি পাচ্ছি যে মাইনাস 2√6, আর নিচে আসবে কি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার। তাই ইকুয়াল টু কি লিখতে পারি দেখো উপরে 2 যদি কমন নিই তাহলে কি পাই যে 2 কমন নিলে পাচ্ছি √10 মাইনাস √6, আর নিচে কি আসবে যে 5 মাইনাস 3। তাহলে আমরা কি লিখতে পারি যে 2 ইনটু √10 মাইনাস √6/2। তাহলে 2 কেটে গেলে কি পড়ে থাকবে যে √10 মাইনাস √6। তাহলে আমরা যে 1 নং সমীকরণে কি করেছিলাম সেখানে এবার মানগুলো বসাবো। তাহলে কি লিখতে পারি প্রদত্ত ইকুয়াল টু কি যে √15 মাইনাস √10 মাইনাস √15 মাইনাস √6 প্লাস √10 মাইনাস √6। তাহলে এবার আমরা এটাকে ভেঙে দিলে কি পাচ্ছি √15 মাইনাস √10 মাইনাস √15 প্লাস √6, কারণ কি আমরা ব্র্যাকেট দিয়ে নিয়েছিলাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এসে √6 এলো, প্লাস কি √10 মাইনাস √6। তাহলে দেখো আমাদের এই যে প্লাস √15 মাইনাস √15 কেটে যাচ্ছে, আবার মাইনাস √10 প্লাস √10 কেটে যাচ্ছে, এবং প্লাস √6 মাইনাস √6 কেটে গিয়ে কি পাচ্ছি 0। তাহলে আমাদের নির্ণয় সরলফল কত আসবে যে 0 আসবে। তোমরা এটা খুব ভালো করে দেখে নেবে। আমাদের 2 নম্বরে দিয়েছে যে a ইকুয়াল টু √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 এবং ab ইকুয়াল টু দিয়েছে কত 1। তাহলে আমরা কি লিখতে পারি যে ab ইকুয়াল টু 1, তাহলে বা b ইকুয়াল টু কি আসবে যে 1/a। তাহলে দেখো আমরা এর মান জানি কি √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, তাহলে কি এর মানটা উল্টে যাবে। তাহলে কি আসবে যে √5 মাইনাস 1 বাই কি পাচ্ছি যে √5 প্লাস 1 পাচ্ছি। তাহলে এবার আমরা কি লিখবো যে a প্লাস b এর মান বের করব। তাহলে a প্লাস b এর মান কি যে √5 প্লাস 1 বাই কত √5 মাইনাস 1 প্লাস লিখবো √5 মাইনাস 1 বাই কত যে √5 প্লাস 1 পাচ্ছি। তাহলে দেখো লসাগু বলে কি পাচ্ছি আমরা যে √5 মাইনাস 1 ইনটু কত যে √5 প্লাস 1 পাচ্ছি। তাহলে দেখো
প্রথমটার ক্ষেত্রে নিচে কি আছে যে √5 - 1 আছে, তাহলে এই √5 + 1 দিয়ে কি উপরে √5 + 1 কে গুণ হবে, তাহলে আমরা কি লিখতে পারি যে যে একই সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে গুণ হয় তাহলে স্কয়ার হয়ে যায়, তার মানে কি যে √5 + 1 তার হোল স্কয়ার প্লাস কি পাচ্ছি যে √5 - 1 তার হোল স্কয়ার পাবো। তাহলে নিচে দেখো আমাদের কি পড়ে যাচ্ছে যে a + b * a - b অর্থাৎ a স্কয়ার - b স্কয়ার শুধু, তাহলে কি লিখবো যে √5 স্কয়ার মাইনাস কি যে 1 এর স্কয়ার, আর উপরে কি পাবো এই যে √5 + 1 কে যদি হোল স্কয়ার আমরা ভাঙি তাহলে কি পাবো, দেখো এটা একটা ডাইরেক্ট সূত্র লিখতে পারি 2 * a স্কয়ার + b স্কয়ার, আর ভেঙেও লিখতে পারি। আমি ভেঙে লিখছি তাহলে কি পাচ্ছি যে 5 প্লাস কি যে 2√5 প্লাস 1 প্লাস কি পাচ্ছি যে আমরা 5 মাইনাস 2√5 প্লাস কত 1 পাবো। তা দেখো আমাদের এই 2√5 কেটে যাচ্ছে, তাহলে আমরা নিচে কি পাচ্ছি যে 5 - 1 এর উপরে কি পাচ্ছি যে আমরা 12 পাচ্ছি। তাহলে কি লিখতে পারি 12/4, তাহলে 4 কে দিয়ে যদি আমরা 12 কে কাটি কত পাবো যে 3 পাচ্ছি। তাহলে দেখো আমরা a + b এর মান পেয়ে গেলাম, আর a b এর মান দেওয়া আছে। তাহলে এবার আমাদের যেটা দিয়েছে সেটার মানটা বের করব। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রদত্ত কি আছে যে a/b + b/a এর মানটা বের করব। তাহলে কি লিখতে পারি এটা ইকুয়াল টু আমরা কি লিখব যে যদি লসাগু করি তাহলে কি পাচ্ছি ab, তাহলে উপরে আসবে কি যে a² + b²। তাহলে a² + b² এর সূত্র কি যে a + b হোল স্কয়ার মাইনাস কি যে 2ab, আর নিচে কি আগে থেকে ab আছে। তাহলে a + b এর মান কত পেয়েছি আমরা যে 3 পেয়েছি, তাহলে কি আসবে যে 3² মাইনাস কি 2 * 1, কারণ কি আমরা ab এর মান 1 দেওয়া আছে, নিচে কত 1 আসবে। তাহলে কি লিখতে পারি যে 3² মানে কত 9, 9 - 2/1, তাহলে কি লিখতে পারি যে 7 পাচ্ছি। তাহলে আমাদের উত্তর কি আসবে যে 7। আমাদের তিনটা দিয়েছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে তা নির্ণয় করে। তাহলে প্রথমে আমরা লিখে নিলাম যে যেটা আমাদের বের করতে দেয় সেটাকে প্রথমে লিখে নিলে একটু সুবিধা হয়। তাই আমি লিখলাম যে ধরি দিন সংখ্যা ইকুয়াল টু a, জমির পরিমাণ b, কৃষকের সংখ্যা কত যে c লিখলাম। তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং দেখো আমাদেরকে বের করতে হবে কি যে দিন সংখ্যা, তাহলে কি লিখতে পারি যে কৃষকের সংখ্যা স্থির থাকলে, কৃষকের সংখ্যা স্থির থাকলে দিন সংখ্যা ও জমির পরিমাণ কি থাকবে যে সরল বেঁধে থাকবে। কারণ কি দেখো আমি যদি দিন সংখ্যা বাড়িয়ে দিই তার মানে কি বেশি পরিমাণ জমি চাষ করতে পারবো, কিংবা দিন সংখ্যা কমিয়ে দিই তাহলে আমি কম জমি চাষ করতে পারবো, তার মানে কি এরা কি থাকবে যে সরল বেঁধে থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কি আমাদের দিন সংখ্যা কত a, তাহলে কি আসবে a সমানুপাতিক কি আসবে যে আমাদের যে b আসবে, কি লিখে দেবো সাইডে যে যখন c স্থির। আবার আমরা কি লিখতে পারি যে আগে দেখো আমরা কৃষকের সংখ্যা স্থির লিখি, তাহলে এবার কি জমির পরিমাণ স্থির রাখবো। তাহলে কি লিখবো যে জমির পরিমাণ স্থির থাকলে দিন সংখ্যা ও কৃষক সংখ্যা ব্যস্ত ভেদে থাকবে। কারণ কি দেখো আমি যদি দিন সংখ্যা কমিয়ে দিই তাহলে কি আসবে আমাদের যে কৃষকের সংখ্যা বেশি লাগবে, কিংবা কৃষকের সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলে কি যে দিন কম লাগবে, কারণ জমির পরিমাণ স্থির আছে। আমরা কি লিখতে পারি যে সুতরাং কি লিখবো যে a সমানুপাতিক কি যে 1/c লিখবো। সাইডে কি লিখে নেবো যে যখন কি কোনটা স্থির পাচ্ছি আমরা b স্থির। তাহলে আমরা কি লিখতে পারি যে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি যে a ভেরিয়েস কি লিখতে পারি যে b বাই কি যে c। সাইডে কি লিখে দেব যে যখন কি আমাদের যে b এবং c যে উভয়ই পরিবর্তনশীল, b ও c উভয়ই পরিবর্তনশীল। তাহলে এই যে
আমাদের এই সমানুপাতিকে তরজমাটা ভেদ ধ্রুবক আনতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং a ইকুয়াল টু কি যে k ইন্টু কি যে b বাই c। সাইডে কি লিখে দেবো যে k একটি অশূন্য ভেদ ধ্রুবক, k একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা কি করতে পারি, এটা একটা 1 নং সমীকরণ নাম দেবো। তাহলে কি লিখবো যে a ইকুয়াল টু k ইন্টু b বাই c, এটার নাম দিলাম কি যে 1 নং সমীকরণ নাম দিলাম। তাহলে এবার দেখো আমাদের কি বলে দিয়েছে যে প্রথমে দিয়েছে কত, আমাদের দিন সংখ্যা দিয়েছে কত 5, কৃষক সংখ্যা দিয়েছে কত 15 এবং জমির পরিমাণ দিয়েছে কত যে 18 বিঘা। তাহলে আমরা কি লিখে নেবো এবার যে a ইকুয়াল টু কত 5 দিয়েছে, আর কি যে বির মান কি দিয়েছে আমাদের 18, তাহলে কি লিখবো যে b ইকুয়াল টু 18, আর কি যে c ইকুয়াল টু দিয়েছে কত 15, বসিয়ে পাই। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণে বসাচ্ছি। তাহলে কি লিখতে পারি, এর জায়গায় কত আসবে যে 5 ইকুয়াল টু কত k ইন্টু বির ভ্যালু কত যে 18, সির ভ্যালু কত পাচ্ছি আমরা 3 দিয়ে কাটি কত পাচ্ছি 6 টাকা, কত পাচ্ছি যে 5 পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি যে বা k ইকুয়াল টু কত পাচ্ছি যে 25 বাই কত পাচ্ছি যে আমরা 6 পাচ্ছি। তাহলে এই k এর মানটাকে এবার আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে কি লিখবো যে k এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি লিখতে পারি 1 নং সমীকরণে যদি বসাই, তাহলে কি লিখবো যে a ইকুয়াল টু কি আসছে আমাদের যে 25/6 ইনটু কি যে b বাই c। তাহলে এবার কি করব আবার আমরা যে দেখো আমাদের কৃষকের সংখ্যা এবং জমির পরিমাণ দিয়েছে। তাহলে এখানটা কি লিখবো যে আবার লিখতে পারি যে আমাদের জমির পরিমাণ দিয়েছে কত যে 12 বিঘা। তাহলে কি লিখবো যে b ইকুয়াল টু 12, আর কি যে কৃষক দিয়েছে, তাহলে কি যে c ইকুয়াল টু কত কৃষক সংখ্যা দিয়েছে কত আমাদের 10 জন। তাহলে কি করব এই যে b ইকুয়াল টু 12 এবং c ইকুয়াল টু 10 বসাবো। তাহলে কি লিখবো যে তাহলে কি লিখবো আবার b ইকুয়াল টু 2 এবং c ইকুয়াল টু 10, উপরটা যদি 2 নং সমীকরণ নাম দিই তাহলে কি লিখবো যে 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমি এটাকে সাইডে করছি। তাহলে আমাদের 2 নং সমীকরণ কি এসেছিল যে a ইকুয়াল টু 25/6 ইনটু b বাই c। তাহলে কি লিখবো যে a ইকুয়াল টু 25/6 ইনটু কত যে b বাই c পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা মানগুলো বসাবো। তাহলে কি পাচ্ছি যে 25/6 ইনটু কি b এর ভ্যালু কত পেয়েছি এখানে যে 12, তাহলে কি আসবে আমাদের যে 12/10। তাহলে দেখো আমরা 6 দিয়ে 12 কে কাটলে কত পাচ্ছি 2, 2 দিয়ে 10 এ কাটলে পাচ্ছি 5, 5 দিয়ে 25 এ কাটলে কত পাচ্ছি 5, তাহলে কত পেলাম 5 পেলাম। তাহলে দেখো এই যেহেতু ধরেছি আমরা যে দিন সংখ্যা, তাহলে আমাদেরকে দিনেই কিন্তু বের করতে দিয়েছে। তাহলে আমাদের উত্তর কি আসবে যে 5 দিন। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয় তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেন তাদের অনুরোধ করবে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।